السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذه المحاضرة المنهجية 13، أسأل الله أن ينفع بها. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। আজ মানহাজ 13তম পর্বের দার্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ذكرت في الدرس الماضي موضوع استخدام شتى العلوم والوسائل لإدخال الشر على المسلمين من قبل شياطين الإنس، حتى عن طريق الفلك والرياضيات، وعن طريق الفيزياء، وعن طريق جيولوجيا، وعن طريق الترفيه، التسلية، والأفلام والغناء ووسائل أخرى كثيرة। গত দার্সে আমরা উল্লেখ করেছি যে সমস্ত মাধ্যমে যে সমস্ত পন্থায় মানুষদের মধ্য থেকে যারা শয়তান শায়াতিন আল-ইনস তারা মুসলিমদের ভিতরে ভ্রান্ত আকীদা, নষ্ট চরিত্র প্রবেশ করিয়ে দেয়, সে সমস্ত বিষয় নিয়ে সেটা বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। বিভিন্ন জ্ঞানের মাধ্যমে, যেমন জ্যোতির্বিদ্যা, গণিত শাস্ত্র, ফিজিক্স, বায়োলজি, সিনেমা ইত্যাদি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পন্থায় বাতিলপন্থীরা, শয়তান লোকেরা মুসলিমদের ভিতরে ভ্রান্ত আকীদা, নষ্ট চরিত্র প্রচারে তারা মুখ্য ভূমিকা পালন করছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অতীতের দার্সে। ومما ذكرته لكم موضوع التطور ونظرية داروين، أن الإنسان أصله قرد وأصل القرد آخر। আরও যে বিষয়গুলি আমরা উল্লেখ করেছি সেটা হলো ডারউইনের যে মতবাদ, যে মানুষ বানর থেকে ক্রমান্বয়ে মানুষে রূপান্তরিত হয়েছে, এই সংক্রান্ত আলোচনাও আমরা উল্লেখ করেছি। والمسلمون يعلمون أن أبا البشر هو آدم عليه السلام، وأنه لا يوجد قبله إنسان، ولكن صار في المسلمين من هو مفتون بالعلوم الغربية وبأقوال الغرب الكافر وكأنه قرآن يتلى। আমরা মুসলিম, আমরা এটা বিশ্বাস করি আদম আলাইহিস সালাম হলেন আবুল বাশার, মানব জাতির পিতা। তার পূর্বে কোনো মানুষ এর অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। তবে কিছু মুসলিম রয়েছে যারা পশ্চিমাদের কথায় দুকার মধ্যে রয়েছে। তারা পশ্চিমাদের কথাগুলিকে কোরআনের মতন মনে করে, অর্থাৎ কোরআন যেমন তেলাওয়াত করলে সেটা বিশ্বাস করতে হয়, মেনে নিতে হয়। কতিপয় মুসলিম রয়েছে যারা পশ্চিমাদের কথাগুলিকে কোরআনের মতন ওহী মনে করে থাকে। ويستغل نعم كما يفعل يعظمونه كلام الغرب اليوم، كما يفعل أسلافهم من الجهمية والمعتزلة من تقديسهم وتعظيمهم لكلام الفلاسفة أرسطو وسقراط وبقراط وأفلاطون وغيرهم من الفلاسفة
الذين يعظمهم أهل الكلام. فكما أن الجهمية والمعتزلة وأهل الكلام يعظمون أولئك في زماننا، من المسلمين الذين يسلكون طريقة الجهمية والمعتزلة يتبعون الغرب، داروين وغيره، في النظريات التي يسمونها التطور أو النظريات الاجتماعية والفلسفية. نعم. বর্তমান কতিপয় মুসলিম যারা পশ্চিমাদের মতাদর্শগুলিকে অনেক বড় করে তোলে, মানুষের সামনে অনেক বিরাট করে উপস্থাপন করে, তারা মূলত তাদের পূর্বসূরীদের অনুসরণ করছে। পূর্বসূরী বলতে মুতাজিলা ওয়াল জাহমিয়া। মুতাজিলা ওয়াল জাহমিয়া যারা দার্শনিক অথবা আহলুল কালাম অর্থাৎ তর্কশাস্ত্রীদের মধ্যে যারা বিদ্বান ছিল তাদেরকে অনেক বড় করে দেখাইতো, যেমন সক্রেটিস, অ্যারিস্টটল, এই ধরনের দার্শনিক যারা ছিল তাদেরকে জাহমিয়া মুতাজিলারা অনেক বড় করে দেখত এবং তাদের কথাগুলিকে ওহীর মতো মানত। অনুরূপভাবে বর্তমান কিছু মুসলিম রয়েছে যারা পশ্চিমাদের থিওরিগুলিকে তারা এত বড় করে মানুষের সামনে উপস্থাপন করে এবং তারা সেটাকে ওই ওহীর মতন মনে করে সেটা গ্রহণ করে থাকে। اليوم كما قلت لكم يعظمون الفلاسفة في زماننا والفلاسفة السابقين. يعني جهمية اليوم يظهرون بمظهر العلم، التفكر في خلق السماوات والأرض، بهذا المظهر هم يعظمون الكفار الموجودين اليوم، ويعظمون أيضا الفلاسفة المتقدمين، فيثاغورس مثلا، يعظمون الآن ريكارد، يعظمون الآن أسماء أخرى ممن أنشأوا مذاهب فاسدة مثل الرأسمالية، مثل الشيوعية، مثل الاشتراكية. فهمتم؟ فكما أن الكفار في الزمن القديم السابق أسسوا مذاهب كلامية، اليوم هؤلاء أسسوا أيضا نظريات علمية يزعمون أنها علمية ليخدعوا الناس ولينشروا الكفر بينهم والإلحاد، ولينشروا بينهم الكفر والإلحاد. نعم. বর্তমান যুগের অবস্থা হলো, বর্তমান যুগে কতিপয় মানুষ দার্শনিকদেরকে অনেক বড় করে উপস্থাপন করে, তাদেরকে অনেক বড় মনে করে। যেমনভাবে পূর্বের যারা বিভ্রান্ত ছিল তারাও দার্শনিকদেরকে অনেক বড় করে উপস্থাপন করত। বর্তমানে যারা দার্শনিক তারা বলতে চায় যে আমাদের নিকট অনেক জ্ঞান বিজ্ঞান রয়েছে, ধারণা করে তারা বলতে চায় যে আমাদের কাছে এমন জ্ঞান রয়েছে যেটা দ্বারা আমরা নতুন কিছু উন্মোচন করছি, অথচ এগুলি ধোঁকার অন্তর্ভুক্ত। পূর্ববর্তী যেমন যারা বাতিলপন্থী ছিল দার্শনিকদেরকে যেমন বড় করে তুলেছে, বর্তমানেও তারা এরকমটা করতে থাকে, অথচ এরা মূলত মুসলিমদের মাঝে, মানুষের মাঝে শিরিক ফাসাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। من النظريات الحديثة التي يزعمون فيها أن العلم اكتشف نظرية القفز في الزمن. القفز في الزمن، أنا قلت لكم من قبل البوابات الزمنية، هم أيضا يقولون الآن القفز بالزمن. مثلا يوجد هنا نقطة، شخص، شيء، وهنا شيء، إلى أن يصل، فهذا طويل، فيقولون يطوى الزمان والمكان، فهذا وهذا يلتقيان هكذا، يطوى الزمان والمكان، ما يمشي خلاص. مثلا يمشي في 10 سنوات، هو هكذا مشى في يوم، قفز في الزمن. عرفتم؟ يعني إذا نحن الآن نمشي إلى الأمام بطبيعتنا، بعد 10 سنوات مثلا يكون المدرسة المحمدية انتقلت وكذا. هم يقولون نحن نكتشف طريقة نقفز إلى المستقبل في يوم، ما نمشيه في 10 سنوات. طي الزمان والمكان، طي هذا الذي يقولونه
مبني على فلسفة قديمة موجودة عند المعتزلة اسمها طفرة النظام. اسمها ايش؟ طفرة النظام. وأيضا داروين هو بنى مذهبه على طفرة النظام. يقولون كان الخلق وحيد الخلية، وحيد الخلية، الخلايا، جسم خلايا، تعرفون الخلايا؟ ها؟ بوش خلايا. الإنسان مكون من خلايا. الخلايا هذه أول المخلوقات يقولون كان واحدة، ثم الواحدة صارت ثنتين. هي واحدة كيف صارت ثنتين؟ قالوا تطورت. كيف تطورت؟ لا يوجد إله، لا يوجد إله. من طورها؟ كيف وحدها كانت واحدة صارت ثنتين؟ طفرة. يسمونها ماذا؟ طفرة. طاء فاء راء تاء مربوطة. طفرة يعني أنه تحول. طب من حولها؟ طفرة. يغلق عينيه. ماذا؟ طفرة. طفرة. لماذا طفرة؟ من فعل هذا؟ طفرة. هذا الذي اخترعه النظام، أن هناك طفرة يقفز فجأة. كيف قفز؟ من الذي أقفزه؟ من الذي حصل؟ لا شيء. طفرة. فهمتم؟ وهذا عند العلماء من محالات الكلام، من محالات الكلام. العلماء اتفقوا على أن طفرة النظام من المستحيلات في العقل. اليوم هي ليست مستحيل، لازم صحيح 100%، وهي كذب لا أصل لها. نعم। শেখ বলতেছেন বর্তমানে যে সমস্ত থিওরি সমাজে প্রচলিত রয়েছে, বর্তমান দার্শনিকরা যে সমস্ত থিওরিকে সামনে নিয়ে আসে, তার মধ্যে একটি হলো সময়কে আগিয়ে নিয়ে আসা, ভবিষ্যতে কি হবে সেটা বর্তমানে থেকে দেখে ফেলা। যেটা পূর্বেও বর্ণনা করা হয়েছে যে সাফার আবজ জামান, অর্থাৎ 10 বছর পরে পৃথিবীর অবস্থা কি হবে, 5 বছর পরে এই জায়গাটা পরিবর্তন হয়ে কি হবে, তারা বলতে চায় যে আমরা এখনই এটা উন্মোচন করতে পারি, এটা আমরা দেখতে পারি। অর্থাৎ এখানে যাইতে আমার 5 দিন সময় লাগবে, ওরা বলতে চায় যে আমরা 5 দিনের জায়গাটা যাওয়ার রাস্তাটা আমরা 1 দিনে করে নিতে পারি। অর্থাৎ সময় এবং স্থানকে আমরা গুটিয়ে কাছাকাছি নিয়ে আসতে পারি, এরকম থিওরি একটা তারা উপস্থাপন করে থাকে। বর্তমানে এটা আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াকে দেখতে পাই যে কাল্পনিক কিছু ছবি দিয়ে দেখা যায় এটা হয়তো ভবিষ্যতে এরকম হয়ে যাবে গ্রামটা। যে এটা হলো তাদের এই থিওরিটা তারা মূলত নিয়েছে। একটা থিওরি ছিল পূর্বের যুগের তফরতুন নাজমি। তফরতুন নাজমি এটা যে ডারউইনের যে মতবাদ, তারা বলতে চায় যে সৃষ্টি মূলত একটি বিন্দু বা একটি কোষের মতন ছিল। সর্বপ্রথম সৃষ্টি একটি কোষ বা একটি বিন্দু ছিল, পরবর্তীতে একটি থেকে এটা 2টায় রূপান্তরিত হয়েছে। এখন কথা হলো 1 থেকে 2 কিভাবে হইল, কে করলো? তারা বলতে চায় হঠাৎ করে হয়ে গেছে। অর্থাৎ তারা বলতে চায় যে সৃষ্টির সূচনাটা প্রথমে একটা বিন্দু ছিল, অর্থাৎ 1টা থেকে 2টা হয়েছে, 2টা থেকে 3টা হয়েছে। অর্থাৎ তারা বলতে চায় অর্থাৎ হঠাৎ করে একটি থেকে আরেকটি রূপান্তরিত হয়ে এভাবে দুনিয়া ছড়িয়ে গিয়েছে। ওলামায়ে কেরাম সকলে ঐক্যমত পোষণ করেছেন যে তফরতুন নাজমি, পৃথিবী হঠাৎ করে ক্রমবর্ধমান হয়ে বেড়ে গিয়েছে, এটা বাতিল কালাম, এর কোনো অস্তিত্ব নয়, এর কোনো সত্যতা নেই। ذكرت أنها من محالات الكلام. نعم. والمصيبة أن بعض الناس يبدأ يحاول يصحح هذه المستحيلات، يقول إنها صحيحة. আগের কথার মধ্যে একটি বিষয় ছুটে গেছিল যে পৃথিবী এমনিতেই সূচনা হয়ে যাবে, এটা আলেম মনে করেন অসম্ভব। অসম্ভব বিষয়ের অন্তর্ভুক্ত যে কোনো ধরনের স্রষ্টা ছাড়া, কোনো ধরনের কর্তা ছাড়া এমনিতেই বর্তমান হবে, এটা অসম্ভব। কিন্তু বর্তমানে কিছু মানুষ এরকম রয়েছে যারা এই অসম্ভবটাকেই সত্য বলে মানুষের সামনে ফুটিয়ে তুলতে চাচ্ছে। فصاروا يزعمون أنه يوجد قبل الإنسان من الإنس مخلوقات
اسمها الحن والبن. الحن والبن درسنا العام الماضي الحن والبن. هم لما وجدوا في كتب التاريخ حن وبن قالوا إذن يوجد إنسان قبل الإنسان. তারা যারা এই মতাদর্শ প্রচার করে তারা এই কথা বিশ্বাস করতে শুরু করেছে বা তারা এই কথা দাবি করে যে মানব জাতির পূর্বেও মানুষের অস্তিত্ব ছিল। হিন এবং বিন নামে মানুষের অস্তিত্ব ছিল, এটা তারা মনে করে বা তারা বিশ্বাস করে। وقالوا وجدنا عظام جمجمة بين القرد والإنسان، هذا يدل على أن الإنسان أصله قرد. তারা বলে যে আমরা এক ধরনের হাড় পেয়েছি যে হাড়টা বানর এবং মানুষের মাঝামাঝি। সুতরাং তারা একথা বলতে চায় যে মানুষ পূর্বে বানর ছিল। وقالوا يوجد جنس سابق للإنسان يختلف في خلقته قليلا عن الإنسان، قصير وآذانه مثل حمار، قالوا اسمه هوبت، الهوبت. نعم. তারা বলে যে মানুষের পূর্বে আরেকটি জাতি ছিল যারা আকৃতিতে মানুষ থেকে কিছুটা পার্থক্য রয়েছে, যাদের আকৃতি কিছুটা ছোট হয় এবং কানগুলি গাদার মতন উপরে দিকে থাকে, এদের নাম হলো হুবাত। তারা বলতে চায় যে মানব জাতির পূর্বে এই জাতিটার অস্তিত্ব ছিল। وهذا الذي أنا قلت لكم يجعلونه في الفيلم، في الأمثال، في الأفلام، لأجل أن يتصور الناس أن هذا حقيقي وأنه كان موجودا وهو إنما كذب لا أصل له. শায়েখ বলতেছেন আমি তোমাদেরকে এখন যে বিষয়টা বললাম এই বিষয়ের আলোকে তারা ফিল্ম সিনেমা তৈরি করে মানুষদেরকে এটা বোঝাইতে চায় যে এটা সত্য, এর অস্তিত্ব ছিল, অথচ এটা সম্পূর্ণ মিথ্যা, অস্তিত্বহীন, ভিত্তিহীন একটি কথা। والآن اليوم هذه الأيام يزعمون أنهم رأوا في برازيل أو الأرجنتين ورأوا في أمريكا كائنات فضائية، قال صوروا أو جاءوا في التابوت. العلماء فحصوا ووجدوا في التابوت ليس إنسان ولا حيوان، وإنما هو جاء من مريخ، من القمر، من لا ندري، هكذا يزعمون الآن يزعمون. বর্তমানে যারা বিজ্ঞানী তারা এটা দাবি করে যে ব্রাজিল, আর্জেন্টিনা বা আমেরিকায় এমন কিছু বিষয়ের অস্তিত্ব তারা পেয়েছে যেটা হয়তো তারা ওই গবেষণা করে বের করেছে, ফলাফল এসেছে যেটা ওই ঊর্ধ্বগমন থেকে অথবা কোনো নক্ষত্র থেকে ছুটে এসেছে, যে বলতে চায় যেটা অতীতে ছিল তার নমুনা বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মানব জাতির পূর্বের কোনো নমুনা তারা এখন বলতে চায় যে এটা বোঝাচ্ছে মানব জাতির পূর্বে কোনো অস্তিত্ব ছিল, এরকমটা বর্তমানে তারা পরীক্ষায় বা গবেষণায় বের করতে পেরেছে, এরকমটা তারা দাবি করে। وكل هذا كذب. এই সবগুলি হলো মিথ্যা, বানোয়াট। هذه الجمجمة التي قالوا لإنسان كان قردا اكتشفوا أن بعض علمائهم هو الذي ركبها وصنع لها أشياء ليوهم أنها كانت لإنسان سابق. فضحوا واكتشفوا هذه الحقيقة، هم كشفوا. যারা এই কথা বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, তারা এটা গবেষণা করে বের করেছে যে তাদের অনেক বিদ্বান তারা ওই বানরকে লালন পালন করছে, বানরের হয়তো খাদ্য দিয়েছে, অতঃপর এই বানর থেকে আস্তে আস্তে মানুষ রূপান্তরিত, এটা তারা গবেষণা করে বের করেছে। অর্থাৎ যারা এই মতবাদে বিশ্বাসী তারা এটা বলতে চায় তাদের পূর্বসূরি অনেকে যারা এই বানরের দেখাশোনা করেছে বা বানরের জন্য কোনো কিছু তৈরি করেছে, যা থেকে মানুষ আস্তে আস্তে রূপান্তরিত হয়েছে। والتي في الأرجنتين أو البرازيل، أنا نسيت، في دولة من دول أمريكا الجنوبية أو حتى ممكن المكسيك، أنا نسيته، أيضا اكتشفوا أنها كذب وتلاعب من بعض الناس. বর্তমানে ব্রাজিল অথবা আর্জেন্টিনা অথবা উত্তর আমেরিকার সাহেব বলতেছেন, আমি রাষ্ট্রটা বলে গেছি, তারা গবেষণায় এটা প্রমাণ করেছে যে এই ডারউইনের মতবাদ এটা ভ্রান্ত এবং মিথ্যা, তারা নিজেরা এটা বর্তমানে এটা প্রমাণিত করেছে। المشكلة أنهم عارضوا مسألة الكائنات الفضائية في البرلمان، في يعني الحكومة،
وفي أمريكا في الكونغرس، يعني أنه شيء صحيح وهو كذب محض، هكذا لخداع الناس. আশ্চর্যের বিষয় হলো এই যে পৃথিবী যে এমনিতেই হঠাৎ করে পৃথিবী অস্তিত্ব লাভ করেছে, এই বিষয়টা তারা পার্লামেন্ট পর্যন্ত উপস্থাপন করেছে মানুষদেরকে বিশ্বাস করার জন্য। অর্থাৎ পৃথিবী এমনিতে হঠাৎ করে সৃষ্টি হয়ে গেছে, এর পেছনে কোনো স্রষ্টা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, এমনিতেই পৃথিবী নিজে নিজেই অস্তিত্ব লাভ করেছে, এটা পার্লামেন্ট পর্যন্ত তারা উপস্থাপন করেছে মানুষদেরকে ধোঁকায় ফেরার জন্য। وهؤلاء الكفار يفعلون أشياء كثيرة لخداع الناس، كما أنهم فرضوا على الدول المسلمة الديمقراطية، لابد ديمقراطية، أمريكا ديمقراطية، بريطانيا ديمقراطية، وكثير من المسلمين هم يظنون أن الديمقراطية عدل وأن الإنسان حر وهو يحكم، الشعب مسكين، الشعب يحكم. هم يكذبون على الناس ونحن نعرف أنهم يكذبون، وهم يعلمون أنهم يكذبون، لكن المشكلة في كثير من المسلمين صدقوا كذب الكفار. اليوم نرى أنهم لا ديمقراطية عندهم، يزورون ويكذبون بكل وقاحة في أمريكا، في بريطانيا، في كل الدول الغربية، كذب، يريدون الفتن في بلاد المسلمين. نعم. কাফেররা মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জিনিসের উদ্ভাবন ঘটায় এবং মুসলিমদের উপর চাপিয়ে দেয় এমন কতিপয় জিনিস যেটা তারা নিজেরা বিশ্বাস করে না। যেমন গণতন্ত্র, তারা বলতে চায় যে গণতন্ত্র সকলের দেশের জন্য আবশ্যক। কেন? গণতন্ত্রের ভিতরে স্বাধীনতা রয়েছে। আর মুসলমানরা এটাকে বিশ্বাস করতে থাকে যে গণতন্ত্র এর ভিতরে মনে হয় ন্যায় পরায়ণতা রয়েছে। অথচ যারা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তারা নিজেরাও জানে যে এটা মিথ্যা বলতেছে, তাদের দেশের লোকেরাও এটা জানে যে মিথ্যা। শুধুমাত্র মুসলিমরাই মনে করে যে এটার মধ্যে মনে মুক্তি রয়েছে, এটার মধ্যে মনে সততা রয়েছে। অথচ বর্তমানে আমরা লক্ষ্য করছি যে তাদের দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। এটা তারা মুসলিমদেরকে ধোঁকায় ফেলার জন্য, মুসলিমদেরকে শাসন করার উদ্দেশ্যে তারা এই থিওরিগুলি মুসলিম রাষ্ট্রে চাপিয়ে দেয়, তাদের উপর এই বর্তিয়ে দেয়। فالكفار يخدعون المسلمين بالنظريات الكاذبة، بالعلم الكاذب الزائف. কাফেররা মুসলিমদেরকে মিথ্যা থিওরির মাধ্যমে ধোঁকায় ফেলে, ভ্রান্ত থিওরি বা মতাদর্শের মাধ্যমে ধোঁকার মধ্যে নিমজ্জিত করে। كانوا من قبل يقولون عن فعل قوم لوط إنه شذوذ شاذ. نعم، هو شاذ قوم لوط، لكنهم كانوا يرونه جائزا لأن هذا حرية ديمقراطية. قوم لوط لا بأس، لكن يسمونه شاذ. الآن ديمقراطية موجودة وليس شاذ، صار طبيعي. أول كان شاذا، الآن صار طبيعيا. الذي يقول إنه شاذ هو الشاذ، الذي يقول قوم لوط شذوذ هو شاذ، لأن يقولون الشهوة تعود للإنسان، هو يشتهي قوم لوط ولا يشتهي الزنا ولا يشتهي الحلال، هو وما يشتهي. هذا ديمقراطية، حرية. فالحرية طاغوت، فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها. نعم. সাহেব বলতেছেন যে গণতন্ত্রের একটা উদাহরণস্বরূপ সমকামিতা এক সময় কাফের রাষ্ট্রগুলিতে এটা ব্যতিক্রম ধর্মী একটা জিনিস ছিল, তবে তারা এটাকে বৈধ মনে করতো। বাকি তারপরও যারা সমকামিতায় লিপ্ত হইতো তাদেরকে তারা সাত বলতো, মানে সমাজের স্বাভাবিক রীতির মতন ছিল না, অর্থাৎ দৃষ্টিকটও ছিল।
তখনও গণতন্ত্র ছিল, তারা বলতো হুররিয়া, স্বাধীনতা আছে, জায়েজ আছে, বাকি যারা এই কাজটা করবে তারা স্বাভাবিক রীতির বহির্ভূত মানুষ, অর্থাৎ দৃষ্টিকটু। কিন্তু বর্তমানে বিষয়টা এরকম হয়ে গেছে, এটা নেচার হয়ে গেছে, এটা তবে স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এখনও গণতন্ত্র আছে, পূর্বেও গণতন্ত্র ছিল। পূর্বে যারা সমকামিতায় লিপ্ত হইতো তাদেরকে আর চোখে দেখা হইতো, যদিও তারা স্বাধীনতার বলি আউরিয়ে জায়েজ বলতো, কিন্তু বর্তমানে এটা একটা অধিকারে সাব্যস্ত হয়েছে। সমকামিতায় লিপ্ত যারা হয় তাদের একটা সমাজে একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এখন কেউ যদি বলে সমকামিতা এটা অন্যায়, তখন তাকেই বলা হয় তুমি সাহায্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ গণতন্ত্রের দ্বারা শাসিত ব্যক্তি সে স্বাধীন, সে তার মনে যা চায় তা সে করতে পারবে, যদিও সেটা এই কওমি লুতের মতন, এই সমকামিতার মতন মারাত্মক পর্যায়ের অপরাধ হয়ে থাকে। فاستخدموا عبارة الحرية لإشاعة الفاحشة والمظاهرات والثورات والفتن باسم ايش؟ الحرية. اسم ماذا؟ الحرية الديمقراطية. পূর্বের আরেকটি কথা শুনে গিয়েছিল, গণতন্ত্র এটা তাগুতের অন্তর্ভুক্ত। গণতন্ত্র এটা তাগুতের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। অর্থাৎ যে ব্যক্তি তাগুতকে অবিশ্বাস করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই শক্ত রজ্জুকে আঁকড়ে ধরল। এরপর এখন যে কথাটা বললেন, باسم الديمقراطية والحرية نشروا الفتن ونشروا الحرام. এই হুররিয়াটাকে অর্থাৎ স্বাধীনতাটাকে অস্ত্র হিসেবে গ্রহণ করেছে, ডাল হিসেবে গ্রহণ করেছে মানুষদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ তারা বলতে চায় মানুষ হুররি, স্বাধীন, সে যা মনে চায় তা করবে। এইটাকে কেন্দ্র করে তারা দুনিয়াতে মানুষের মাঝে যত খারাপ কাজ রয়েছে সেগুলি ছড়িয়ে দিতে চায়, আর সহযোগী হিসাবে গণতন্ত্রকেও হাতিয়ার হিসাবে তারা গ্রহণ করে। فهمتم؟ ها؟ أريد أن أسألك يا رقيب، قم. الكفار أيضا عندهم حقوق الطفل، حقوق الطفل. يزعمون أنهم يحترمون الأطفال ويحترمون طفولتهم، صحيح؟ فماذا فعلوا بالطفولة بالنسبة للمسلمين؟ ماذا نشر الكفار من حقوق للطفل تصادم الإسلام؟ هل تتذكر شيئا؟ مثلا سن الزواج، ماذا؟ سن الزواج في بنغلاديش للرجال 21 سنة وللنساء 18. طيب ولماذا لا تتزوج المرأة وعمرها 16 سنة؟ طفل. يقولون ماذا؟ طفل، وهذا من حقوق الطفل، صحيح؟ هذا مثال. كذلك مثال آخر، العمل. كم سن العمل في الدكان في السوق؟ 18. ولماذا لا يعمل 16 سنة وهو رجل؟ حقوق الطفل. أحسنت. فيستغلون. ممكن الحوار الذي دار تترجم. শাহেদ বলতেছেন আব্দুর রাকিব একটি প্রশ্ন করবে, সেটা عبد الرقيب রাকিবুল ইসলাম। প্রশ্নটা হলো, যারা কাফের তারা বলে যে শিশুদের অধিকার রয়েছে, আমরা শিশুত্ব সময়টাকে গুরুত্ব দেই, মর্যাদা দিয়ে থাকি, আমরা শিশুদের অধিকার রক্ষা করার চেষ্টা করি। কিন্তু এই কথা বলে মুসলিমদের শিশুদের ব্যাপারে এমন আইন করে দিয়েছে যে আইনগুলি ওই শিশুত্বের সাথে মানানসই না। যেমন তারা বলে যে বাংলাদেশের আইন হলো পুরুষ হলে অর্থাৎ বিয়ের বয়সের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 21 বছর আর মেয়েদের ক্ষেত্রে 18 বছর। তাহলে এর আগে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে বলে কি এটা সে শিশু। অথচ আবার তারা ওই ছেলে মেয়েদেরকে 18 বছর বয়সের পূর্বে যদি আবার একজন ছেলে একজন মেয়ে একসাথে যে ঘোরাফেরা করে হোটেলে রাত্র কাটায়, এতে সমস্যা নেই। সমস্যা হলো ইসলামিক পদ্ধতি বিয়ে করতে গেলে।
অনুরূপভাবে কাজের যে বয়স নির্ধারণ করা হয়েছে যে কাজের 18 বছরের পূর্বে কাজ করতে পারবে না, কেন বলে 18 বছরের পূর্বে তারা শিশু। অথচ অন্য জায়গায় যদি আমরা খেয়াল করি, সেখানে হয়তো বলতে চাইছিলেন এই সমস্ত শিশুদেরকে তারা আবার ফিলিস্তিন অন্য জায়গায় হত্যা করতেছে বোমার মাধ্যমে। শিশুর অধিকার রক্ষার কথা বলে, কিন্তু বাস্তবে তারা এর বিপরীত কাজ করে। জিদ্দ শরীর نعم على خلاف عادتك. فهمتم؟ حقوق الطفل أولا حرفوا في معنى الطفل، حرفوا في معنى الطفل فاختلفوا في التحريف. من الذي اختلفوا؟ من الذي اختلف؟ الكفار. هناك كفار يقولون الطفل، أكثر الكفار ينتهي طفل في 18 عام. من الكفار يقول 17 عاما، من الكفار يقول 16 عاما، من الكفار من يقول 15 عاما، وهو 15 يعتبر أصح الأقوال، لكن ليس المشهور عند الكفار. حرفوا إذن معنى كلمة طفل. نعم. তারা শিশু অধিকারের কথা বলে, তবে তারা শিশুর সংজ্ঞার মধ্যে তারা বিকৃতি ঘটিয়েছে। শিশু কাকে বলে এর শিশুর সংজ্ঞার মধ্যে তারা বিকৃতি ঘটিয়েছে, এবং শিশু কাকে বলে, শিশুর বয়স কত হবে, এটা নিয়ে তাদের নিজেদের ভিতরে মতভেদ রয়েছে। কাফেরদের ভিতরেই শিশুর বয়স অর্থাৎ কত বছর পর্যন্ত শিশু থাকবে এটা নিয়ে মতভেদ রয়েছে। কোনো কাফের বলেছে 18 বছর পর্যন্ত শিশু থাকবে, আবার অন্য কোনো কাফের বলেছে যে 17 বছর পর্যন্ত শিশু থাকবে, আবার কেউ বলেছে না 16 বছর পর্যন্ত, সর্বনিম্ন বলেছে 15 বছর পর্যন্ত। সাহেব বললেন যে 15 বছর পর্যন্ত শিশু থাকবে, এটা হলো সবচাইতে বিশুদ্ধ কওল, সবচাইতে বিশুদ্ধ মত, তবে এটা বেশি মাশহুর না, প্রসিদ্ধ না। অর্থাৎ তারা শিশুর সংজ্ঞাকে বিকৃত করেছে, পরিবর্তন করেছে, অথচ তারা শিশু অধিকারের নিয়ে কথা বলে। والطفل في الإسلام، الطفل في الإسلام هو ما دون البلوغ من الرجال والنساء، فقد يكون البلوغ في الرجال 15 وهو الحد الأعلى الذي لا يتجاوزه طفل، وحده الأدنى ممكن 11 12 13 يكون رجلا، لا يلزم أن يكون 15. فللبلوغ في الرجال يعني مظاهر، إذا ظهرت صار بالغا ذهبت طفولته، وليس بالعمر إلا في الأعلى 15 سنة، هذا للرجال. نعم. ইসলামের পরিভাষায় শিশু বলা হয় যারা এখনো বালেগ হয় না, মা দুনাল বুলুগ, বালেগ হওয়ার আগ পর্যন্ত ইসলামে বাচ্চাদেরকে শিশু বলে গণ্য করা হয়। বালেগ কিভাবে হবে? তো পুরুষদের বালেগ হওয়ার কয়েকটি আলামত রয়েছে। বয়সের ভিত্তিতে সর্বোচ্চ হলো 15 বছর, সেটা 11তেও হয়ে যেতে পারে, 12তেও হতে পারে, 13তেও হতে পারে। তবে বালেগ হওয়ার যে সমস্ত আলামত রয়েছে তার মধ্যে একটি হলো বয়স, আর সর্বোচ্চ বয়স হলো 15। অর্থাৎ একজন শিশু অন্য কোনো আলামত যদি তার মধ্যে প্রকাশ নাও হয়, 15 বছর বয়স হলে তাকে বালেগ হিসেবে গণ্য করা হবে। وأما النساء فقد تبلغ المرأة وعمرها 9 سنوات. আর মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বালেগ হওয়ার বয়স সীমা কোনো একজন মেয়ে 9 বছর বয়সেও বালেগ হয়ে যেতে পারে, 9 বছর বয়সেও বালেগ হয়ে যেতে পারে। فقد تكون الأنثى امرأة صالحة للزواج وعمرها 9 سنوات، يختلف جسمها عن أخرى عمرها 11 سنة ولم تبلغ، وهما في العمر ليس سواء، لكن هذه مكتملة وهذه غير مكتمل، هذه طفلة وهذه امرأة وهذه ما زالت طفلة. نعم. মহিলাদের ক্ষেত্রে কোন একজন মহিলা 9 বছর বয়সে পরিপূর্ণ মহিলাই রূপান্তরিত হতে পারে, অর্থাৎ বিয়ের উপযুক্ত হয়ে যেতে পারে। অর্থাৎ 9 বছর বয়সে একজন বাচ্চা আরেকজন 11 বছর বয়সের বাচ্চার থেকে পরিবর্তন, তার শারীরিক গঠনের কারণে তার ভিতরে পরিবর্তন হতে পারে। অর্থাৎ 11 বছর একটা শিশু, সে এখনো বালেগ হয় নাই,
তার ভিতর এখনো তুফুলিয়াত রয়ে গেছে, অথচ 9 বছর একজন মেয়ে সে বালেগ হয়ে গেছে, তাই সে পরিপূর্ণ মহিলায় রূপান্তরিত হয়ে গেছে। শারীরিক গঠনের আকৃতির কারণে এটা পরিবর্তন হতে পারে। إذن من هو الطفل في الإسلام؟ اسأل السؤال. সুতরাং প্রশ্ন হলো ইসলামী পরিভাষা বা ইসলামী শরীয়তে শিশু কাকে বলে? من يعرف الجواب؟ أكثر المسجد لا يعرفون. ما فهمتم السؤال؟ عيد السؤال. বলতেছে অধিকাংশ উত্তর জানে না। তোমরা কি প্রশ্নটা বোঝো নাই? ইসলামী শরীয়তের দৃষ্টিতে শিশু কাকে বলবে, এর উত্তরটা কি তোমরা জানো না? একটু আগে তো বলা হলো। لا تعرفون من هو الطفل في الإسلام؟ الطفل الذي لم يبلغ الحلم دون البلوغ. فسر. শিশু বলা হয় যে এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি, বালেগ হয়নি। বালেগ হওয়ার আগ পর্যন্ত শিশু, এটা তো সহজ উত্তর। فهمتم؟ سأسأل مرة ثانية. هل تعرفون معنى الطفل في الإسلام؟ من يعرف من هو الطفل في الإسلام؟ يرفع يده. وهذا المسكين اسأل بالبنغالي، اسأل كما فهم السؤال. আচ্ছা বলতেছেন তাহলে ইসলামের পরিভাষায় শিশু কাকে বলে কে কে জানো? এবার হাত উঠাও। শিশু কাকে বলে? الذي لا يرفع يده هذا مجنون. এখন যে হাত না উঠাবে সে পাগল। كلكم تعرفون؟ فالكفار حرفوا في معنى الطفل، والطفل ينقسم إلى قسمين. কাফেররা শিশুর 3 أقسام. শিশুর নামটাকে অর্থাৎ শিশুর নামটাকে বিকৃত করে দিয়েছে। প্রকৃতপক্ষে শিশু 3 ভাগে বিভক্ত। শিশু 3 প্রকার। الأول الطفل الذي لا يميز، لم يبلغ سن التمييز، ما زال لا يعقل ولا يميز بين التمرة والجمرة. প্রথম প্রকাশ আত্তিফলুল্লাযী লা ইউমাইয়িজ, এমন শিশু যে জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে না, অর্থাৎ এটা পানি, এটা আগুন, এটা রুটি, এটা তামর, পার্থক্য করতে পারে না, যে এখনো পার্থক্যের বয়সে উপনীত হয় নাই, এক নাম্বার শিশু। القسم الثاني الطفل الذي يميز ولا يظهر على عورات النساء ولا يفهم أمور الرجال والنساء. 2 নাম্বার শিশু হলো যে সে পার্থক্য করতে পারে, তবে পুরুষ মহিলার যে গোপন বিষয়গুলি রয়েছে সেগুলি সে তার নিকট প্রকাশিত হয়নি, উদ্ভাসিত হয়নি। সে চিনে কোন জিনিসটা কি, কিন্তু পুরুষ এবং নারীত্বের যে বিষয়গুলি আছে সেগুলি তার নিকট স্পষ্ট হয়নি এখন। وهذا النوع من الأطفال والذي لا يميز يجوز أن تكشف المرأة عليه زينتها، أو الطفل الذين لم يظهروا على عورات النساء. هؤلاء يعتبرون كأنهم ماذا من حكمهم حكم المحارم في كشف الزينة. এখানে যে 2 প্রকার শিশুর কথা বলা হলো, এক প্রকার হলো যে এখনো পার্থক্য করতে পারে না, একটা পার্থক্য করতে পারে কিন্তু নারী পুরুষের বিশেষ অঙ্গের প্রতি তার এখনো সৃষ্টি হয়নি, আকর্ষণ সৃষ্টি হয়নি। এই 2 শ্রেণীর শিশুর নিকট মহিলারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে, অর্থাৎ এই সমস্ত শিশুদেরকে মাহরামের অন্তর্ভুক্ত গণ্য করে মাহরামের সামনে যতটুকু সৌন্দর্য প্রকাশ করা মহিলাদের জায়েজ রয়েছে, ওই 2 শ্রেণীর শিশুর সামনে মহিলারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে। فهمتم؟ وهذا السن من الأطفال الذين لم يظهروا على عورات النساء يجوز عندهم الدراسة المختلطة، الأولاد مع البنات يجوز يعني من الناحية الشرعية، ويجوز أن تدرسه امرأة للذكر الصغير أو للأنثى الصغيرة يدرسها رجل مأمون، لابد رجل مأمون. فهمتم؟ الذين هم ماذا؟ الطفل الذين لم يظهروا على عورات النساء. نعم. শিশুদের এই শ্রেণীটা
যাদের নিকট এখনো মহিলাদের বিশেষ আকর্ষণ ফুটে ওঠেনি, এদের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে একত্রে লেখাপড়া সহশিক্ষা জায়েজ রয়েছে। এই বয়সের শিশুদেরকে সহশিক্ষা জায়েজ রয়েছে, একসাথে লেখাপড়া করতে পারবে। এরকম এই বয়সের ছেলে শিশুদেরকে মহিলা টিচার পড়াইতে পারবে এবং মেয়ে ছাত্রীদেরকে এমন পুরুষ পড়াইতে পারবে যারা নিরাপদ, যারা এরকম বাচ্চাদের প্রতিও কি হয় না, আকর্ষিত হয় না, ধাবিত হয় না, এরকম শিক্ষক এই বয়সের বাচ্চা মেয়েদেরকে পড়াইতে পারবে সরাসরি। القسم الثالث من الأطفال الذين يظهرون على عورات النساء ويفهمون، فيعرف هذه مرأة جميلة غير جميلة، الرجال يحبونها لا يحبونها، يعرف العورة، يفهم الزواج ما هو، يفهم هذه الأمور. هذا لا يدخل على النساء، لا يدخل على النساء لأنه يصف المرأة، يصف جمالها. فهمتم؟ هو طفل لكنه يفهم عورات النساء، فهذا له حكم خاص، ولكن هو طفل. نعم. দ্বিতীয় প্রকারের শিশু যে মহিলাদের গোপন অঙ্গের প্রতি আকর্ষিত হয় বা মহিলাদের বিষয়গুলি তার নিকট স্পষ্ট, যে পুরুষরা মহিলাদেরকে বিয়ে করে, মহিলা পুরুষদেরকে বিয়ে করে, অর্থাৎ গোপন যে সমস্ত বিষয় রয়েছে সেগুলির প্রতি তার দৃষ্টি উন্মোচিত হয়েছে, খুলে গিয়েছে। সে যদিও এখনো শিশু, তারপরও এদের সাথে দেখা করা জায়েজ নেই। অর্থাৎ মহিলারা এই সমস্ত শিশুদের সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না, তারা গায়রে মাহরামের অন্তর্ভুক্ত। যদিও সে শিশু, তার হুকুম রয়েছে, বাকি মহিলার জিনা তার সামনে উন্মোচন করতে পারবে না। هذا الكلام حول الطفل في الإسلام يختلف عن الطفل عند الكفار اليوم. এটা হলো মুসলিম বা ইসলামী পরিভাষায় শিশুদের অবস্থা। এটা আবার কাফেরদের পরিভাষায় শিশু থেকে ভিন্ন। কাফেররা তো 18 বছর পর্যন্ত শিশু হিসেবে গণ্য করে থাকে, ওটার হিসাব ভিন্ন। এটা হলো ইসলামী পরিভাষায় শিশুদের 3 প্রকার বা অবস্থা। وحرفوا كفار وحرفوا الحقوق التي للأطفال. فمثلا حرموا زواج الطفل الذي بلغ وليس طفلا في الإسلام، لأنه لم يبلغ عندهم السن القانوني الذي يرتفع عندهم فيه معنى ومسمى الطفولة. فلا يجوز عندهم أن يتزوج الشاب عمره 17 سنة في أكثر الدول، والبنت لا يجوز في المحكمة أن تتزوج وعمرها 17 أو 16 أو 15. في الإسلام يجوز، لكن في النظام الغربي يمنعون، لأن هذا من حقوق الطفل. والدول التي تسمح يعملون لها فتن. لماذا أنتم تفسدون الأطفال؟ نعم. কাফেররা যারা শিশু অধিকারের বলি আওড়ায়, শিশু অধিকারের কথা বলে, তারা শিশুদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা শিশুদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। উদাহরণস্বরূপ, তারা শিশুদেরকে বিয়ের বয়স হওয়ার পরেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বঞ্চিত করেছে, হারাম করেছে। যেমন তারা আইন করে দিয়েছে অধিকাংশ দেশে যে 18 বছর হওয়ার পূর্বে ছেলে মেয়েরা বিয়ে করতে পারবে না, অথচ ছেলেটা বালেগ, ইসলামের দৃষ্টিতে সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, অথচ তা বলতেছে যে কোনো মেয়ে 17 বছর 16 বছর বয়সে বিয়ে করতে পারবে না, কোনো ছেলে 17 বছর 16 বছর বয়সে বিয়ে করতে পারবে না। এটা তারা আইন করে দিয়েছে। যে সমস্ত রাষ্ট্রে এই আইন মান্য করা হয় না, তাদেরকে তারা বলে তোমরা ফিতনা ছড়িয়ে দিচ্ছ, শিশু মনটাকে তোমরা ভেঙে তোমরা তাদেরকে নষ্ট করে দিচ্ছ, অথচ এটাই ছিল তার প্রকৃত অধিকার। ويمنعونهم من العمل والوظيفة إلا إذا 18 سنة. الشاب عمره 17 سنة يريد يعمل؟ لا. البنت تريد تعمل وظيفة للنساء؟ لا. لابد ماذا؟ يعني يفسدون حتى على الأطفال، على الشباب، تحت مسمى ماذا؟ أنه طفل. نعم. আরেকটি উদাহরণ, তারা যে শিশুদের অধিকার থেকে শিশুদেরকে বঞ্চিত করেছে, তারা
বলে যে 18 বছর হওয়ার আগ পর্যন্ত কোনো শিশু কাজ করতে পারবে না, চাকরি করতে পারবে না। 16 বছর 15 বছর বয়স তার কাজ করার মতো ক্ষমতা রয়েছে, সে চাকরিতে জয়েন করতে পারে না, এই কথা বলে যে সে এখনও শিশু। অনুরূপভাবে যে সমস্ত মেয়েদের জন্য যে সমস্ত চাকরি নির্ধারিত রয়েছে, সে সমস্ত চাকরিতে যদি জয়েন করতে চায় বয়স 15-16, তাদেরকে কাজে জয়েন করতে দেয় না, বলে যে এখনও শিশু। অর্থাৎ এই শিশু নাম দিয়ে তাদের উপর তারা অত্যাচার করছে, জুলুম করছে। ويكثر في بلاد الكفار ويكثر الزنا واللواط في الشباب الصغار من 15 أو 14 إلى 18. لماذا؟ زواج ممنوع، لكن الزنا وقوم لوط منتشر. نعم. কাফের রাষ্ট্রগুলিতে এই বয়সের শিশু 14 থেকে 18, এই বয়সের ছেলে মেয়েদের ভিতরে ব্যভিচার এবং সমকামিতা বিস্তার করছে। কেন? তারা যুবক হয়ে গিয়েছে, তাদের বিবাহের চাহিদা রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় আইনে বিবাহ করা নিষেধ, কিন্তু ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতা লিপ্ত হওয়া জায়েজ। এই কারণে এই অমুসলিম রাষ্ট্রগুলিতে এই বয়সে 14 থেকে 18 এই বয়সের ছেলে মেয়েদের ভিতরে এই অন্যায়টা বেশি পরিলক্ষিত হয়, ব্যভিচার এবং জিনা এবং সমকামিতা। الكفار في أمريكا وأوروبا عندهم خمر حلال، خمر حلال، لكن إذا الشاب أو الشابة عمرهم 17 سنة حرام، خمر حرام، لابد الخمر عمره كم؟ 18 عاما. فهمتم؟ فهم لا يشربون الخمر حماية، هم يقولون نحمي الأطفال من أنفسهم، نحميهم من أنفسهم. هذا الكلام كان من قبل، الآن تغير. কাফেররা আমেরিকা, ইউরোপে তাদের নিকট মদ্যপান করাটা জায়েজ, তবে যে সমস্ত শিশুদের বয়স এখনো 18 হয়নি, 17-16, তাদের উপর আবার মদ পান করাটা হারাম। অর্থাৎ তাদের কাফেরদের দৃষ্টিতে যদিও তারা নিজেরা প্রাপ্তবয়স্ক পুরুষরা মদ পান করা জায়েজ মনে করে, কিন্তু তাদের শিশুদের জন্য এটা নিষিদ্ধ। এই কথা বলে তারা যে আমরা শিশুদেরকে মদ পান থেকে বিরত রাখি, তাদেরকে রক্ষা করার উদ্দেশ্যে। এই যে কথাটা, এটা আগে ছিল, অর্থাৎ একসময় তারা বলতো যে শিশুরা মদ পান করতে পারবে না, এটা তাদেরকে হেফাজত করা হবে, এইটা আগে ছিল। এখন হয়তো এই কথাটা আর এখন মানা হয় না। من قبل كانوا يجعلون الأب والأم يتحكمون في الولد ما لم يبلغ 18. يتحكم الأب والأم في الابن والبنت، لا زواج، دراسة، أكل وشرب، خمر لا. فهمتم؟ حسب النظام الدولة، حسب نظام الدولة. بعد 18 أوت، يخرج الولد أو البنت، خلاص صار رجلا وصارت امرأة، يذهب كل إلى حال سبيله. هذا كان من قبل، الآن يوجد تغييرات كثيرة. পূর্বে আরেকটা বিষয় ছিল, বাবা মা ছেলে মেয়েদের দেখাশোনা করতো, তাদের শাসন করতো 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ এই মদ পান করা যাবে না, মাদ্রাসা স্কুলে লেখাপড়া করতে যেতে হবে। এটা বাবা মা, এটা পূর্বের ঘটনা বলা হচ্ছে। পূর্বে এরকম ছিল তাদের ভিতরেও যে 18 বছর হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়েদেরকে বাবা মা দেখশন করতো, শাসন করতো, অন্যায় কাজে লিপ্ত হইতে দিত না। অর্থাৎ 18 বছর হওয়ার পরে তোমার স্বাধীনতায় তুমি যা ইচ্ছা তা করতে পারো, 18 বছর হওয়ার আগ পর্যন্ত তুমি এই নিজামগুলি মানতে হবে, মদ পান করা যাবে না, মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। এটা পূর্বে এক সময় ছিল, তো এখন আর এই নিজামটা নাই, অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। هذا نظام إيراني. نعم. هذا العادة الجميلة أن الخمر حرام على عند الأطفال. نعم، لكن هم يشربون الخمر بالكذب ومن تحت الطاولة. في بلاد الكفار الابن والبنت دون 18 سنة من أعظم الجرائم، من أعظم الجرائم، كرايم، جريمة. من أكبر الجرائم فعل الزنا واللواط في الطفل. طفل 17 سنة، 16 سنة، 15 سنة، 10 سنوات، 5 سنوات، فعل الزنا واللواط في الطفل
يعني جريمة، كان جريمة عظيمة. لماذا؟ حقوق الطفل، هذا جيد، لكن انظروا الآن ماذا صار. বলতেছে পূর্বে কাফেরদের নিকট মারাত্মক অপরাধের অন্তর্ভুক্ত ছিল যে শিশু অর্থাৎ 18 বছর 17 বছরের আগে কোনো শিশু ব্যভিচারে লিপ্ত হবে অথবা সমকামিতায় লিপ্ত হবে, এটা মারাত্মক অপরাধের অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, এটা ভালো, কিন্তু বর্তমানে এটা কি হয়েছে এটা দেখার বিষয় আর কি। আগে এক সময় ছিল কোনো 18 বছরের বয়সের নিচে ছেলে মেয়ে জিনায় লিপ্ত হবে অথবা ব্যভিচারে লিপ্ত হবে, এটা তারা অনেক মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করত। لكن اكتشفوا أن ابن جو بايدن ابنه هو كان يفعل الزنا مع البنات الصغيرات، وصار فضيحة في العالم، ابن الرئيس الأمريكي। কিন্তু সমস্যা কোথায় হয়েছে? বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার ছেলে দেখা গেছে কি এক শিশুর সাথে জিনায় লিপ্ত। জো বাইডেন বর্তমান আমেরিকার ছেলে, اسمه هنتر بايدن، هنتر যা ছেলের নাম হিন্টার বাইডেন, জো বাইডেনের ছেলে হিন্টার বাইডেন, সে এক শিশুর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং এটা গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। وكذلك بعض الرؤساء الأمريكيين في بعض الأمور اكتشفوا، كلينتون أيضا زنا مع بنات صغيرات। অনুরূপভাবে আমেরিকার আরও কিছু রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের বিষয় প্রচারিত হয়েছে, যেমন ক্লিন্টন সেও একজন শিশুর সাথে জিনায় লিপ্ত হয়েছিল, এটা প্রচারিত হয়ে গেছে। فماذا فعلوا الآن؟ صار الأطفال عندهم حرية لفعل الزنا واللواط، حلال। এর ফলে বিষয়টা কি হয়েছে, এখন শিশুদের নিকটও ব্যভিচার এবং সমকামিতা বৈধ হয়ে গিয়েছে। الآن يجوز للولد الصغير 5 سنوات 7 سنوات 7 سنوات 8 سنوات طفل، هو يقول أنا فتاة لست فتاة، أنا أحب البنات، مع البنات ألعب. إذن يجوز للطبيب أن يعطيه الدواء ليصبح بنتا، يصير له ثديين ويقطعون ذكره، يصبح طفل لم يبلغ 18 عاما عندهم. يتحكم الطبيب وتتحكم المدرسة، ليس الأب إلا في الفساد. إذا الأب لا يريد والمدرسة تريد، المدرسة تفعل، يذهب إلى الطبيب يأخذ الدواء. والبنت تقول أنا رجل، هي بنت، تذهب إلى الطبيب تأخذ الدواء ويقطعون ثديين تصبح إيش؟ كأنها رجل. الآن موجود هذا بقوة في بلاد الكفر، أمريكا وأوروبا، بريطانيا بالذات। সাহেব বলতেছেন যে যখন এই রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় ব্যক্তিদের মাধ্যমে এই বিষয়গুলি প্রচারিত হয়ে গেছে, তখন ছোট ছোট শিশুরা তারাও বলে যে আমরা হরি, আমরা স্বাধীন, তারাও এখন ব্যভিচার জিনায় লিপ্ত হয়ে যায়। আরেকটি বিষয় যেটা বর্তমানে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, ট্রান্সজেন্ডার, এটা নিয়ে সাহেব কথা বলছেন যে একটা শিশু, তার বয়স 7 বছর 6 বছর 8 বছর, ছেলে শিশু, সে যদি বলে যে আমার কাছে ছেলে ভালো লাগে না, মেয়েদেরকে আমার ভালো লাগে, তখন ডাক্তারের কাছে যেয়ে তাকে ওষুধ খাওয়াই দেওয়া হয়, তার শারীরিক আকৃতিটা মেয়েদের মতন হয়ে যায়, তার স্তন বের হয় এবং তার লজ্জাস্থানকে কেটে দেওয়া হয়, সে কী করবে, মেয়েদের সাথে বেড়ে উঠবে। এখন অনুরূপভাবে একটা মেয়ে যার বয়স 5 বছর 7 বছর, সে বলে যে আমার কাছে মেয়েদেরকে ভালো লাগে না, আমার ছেলেদেরকে ভালো লাগে, তখন সে ডাক্তারের কাছে যায় ওষুধ সেবন করে এবং সেও ছেলেদের আকৃতিতে বেড়ে ওঠে। সমস্যাটা হলো পিতা মাতা যদি তাদেরকে বাধা দিতে চায় যে না, আমার সন্তানকে আমি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করব না, আর প্রতিষ্ঠান যেখানে লেখাপড়া করে তারা যদি চায় তাহলে প্রতিষ্ঠানের কথাটাকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ বাবা মার কর্তৃত্ব নেয় ছেলে মেয়েদেরকে বিপদগামী থেকে রক্ষা করা। অর্থাৎ তাদের যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারা যদি খারাপটা চায় আর পিতামাতা যদি ভালোটা চায়, তাহলে এই প্রতিষ্ঠানের সিদ্ধান্তটাকে প্রাধান্য দেওয়া হয়, ছেলে মেয়েদেরকে ট্রান্সজেন্ডার যেটা তাহবিরুল জিনসিয়া, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষে রূপান্তরিত করা, এটা বর্তমানে
কুফফার দেশে অ্যাভেলেবেল রয়েছে। الآن يوجد في بنغلاديش مشكلة هذا. نعم ليس الجنسية الجنس. جنس. من العجيب الذي قرأته قبل كم يوم في كندا البرلمان الكندي يريد إقرار قانون أن الطفل إذا يريد الانتحار يجوز له ذلك رغما عن والديه، يحق له أن يقتل نفسه، يذهب إلى دكان يقول اقتلوني، يقدم ورقة ويوقع ويقتلون، حلال. الآن هذا آخر شيء توصلوا له في موضوع تغيير الجنس وحرية الأطفال، أن الطفل يحق له أن ينتحر بدون إذن أو بدون علم أو بدون طاعة والديه. نعم. শেখ বলতেছেন কানাডার একটি ঘটনা, কিছুদিন পূর্বে শেখ একটি পত্রে পড়েছেন, কানাডার সংসদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, সেটা হলো কোনো শিশু যদি চায় নিজে আত্মহত্যা করবে পিতামাতাকে না জানিয়ে, এটা তার জন্য বৈধ, অর্থাৎ এই শিশুর অধিকার রয়েছে, ইচ্ছা করলে কোনো দোকানে যে সে একটি অঙ্গীকারনামায় সাইন করে বলবে আমাকে হত্যা করো, বাবা মাকে না জেনে। এটা এই পর্যন্ত চলে গেছে, অর্থাৎ শিশুদের অবস্থাটা এতটা অবনীত হয়েছে, এখন কেউ যদি নিজে নিজে আত্মহত্যা করতে চায় তাকে কেউ বাধা দিতে পারবে না, তার এটা আইন করে এটা বৈধ করার চেষ্টা চলতেছে। هذا القانون لم يطبق بعد أو لم يفرض بعد، ما زال الآن يدرسونه. لماذا؟ لإقراره، عشان تكون المعلومة دقيقة عندكم. القرار ليس موجودا بعد، دراسة موجودة، باقي الموافقة ليصبح قانونا. এই যে প্রস্তাবটা যে সংসদে উপস্থাপন করা হয়েছে এটা এখনো গৃহীত হয়নি, এটা এখনো রাষ্ট্রীয় আইন হিসাবে স্বীকৃতি পায়নি, তবে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা চলতেছে, শুধুমাত্র সরকারের সিগনেচারে বা সাইনের বাকি রয়েছে, বাকি এখনো এটা এখনো আইন হিসাবে স্বীকৃতি পায়নি। هل هذا من حقوق الأطفال؟ এটা কি শিশু অধিকারের অন্তর্ভুক্ত? إذن هم يستخدمون حقوق الأطفال لنشر الفساد بين الناس. তারা শিশু অধিকার এই থিওরিটা বা এই মন্ত্রটা তারা গ্রহণ করেছে মানুষদের ভিতরে সার বা অনিষ্ট ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। أكتفي بهذا القدر والله أعلم، وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين.